আমি হিন্দুদেরও বলবো ওদের 30% ওরা বুঝে নিক, আর আমাদের 70% হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও বুঝে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে 26 সালে ক্ষমতায় আনবে নাকি? এইবার যদি বলেন না, যদি ক্ষমতায় না আসে তো আমাদের কি ক্ষতি? এখানেই ব্যাপার। আপনারা গতদিন দেখেছেন সরস্বতী পূজা, বারাসাতে যে স্কুলে হিন্দু ছাত্রছাত্রীর সংখ্যা কম, মুসলিম ছাত্রছাত্রী বেশি বলে সেখানে সরস্বতী পূজা হতে দেয়নি। যেটা ঘটেছিল গতবার হরিণঘাটায়, দাসবেরিয়ায় অসীম সরকার ছিল, মাননীয় শুভেন্দু অধিকারী এসেছিলেন, প্রশাসন এই জন্য ধাক্কা খেয়ে তারপরে মা সরস্বতীকে সিকিউরিটি দিয়ে পূজা দিতে বাধ্য হয়েছিলেন, তাই তো নাকি? তার মানে কি এই অঙ্কটা বুঝে নাও হিন্দুরা, তৃণমূল করো আর যাই করো এই অঙ্কটা বুঝে নাও। খুব বেশি দিন কিন্তু মাননীয় আমাদের যদি তোমরা ভোট না দাও, বিজেপিকে না আনো, ওই তৃণমূলও থাকবে না, বলে দিয়ে গেলাম, ওই তৃণমূলও থাকবে না। এই তৃণমূল হয়ে যাবে মোল্লামূল, বুঝলে? ব্যাপারটা কি বুঝতে পারি? ওখানে ওরা কজ দেখিয়েছে এই স্কুলে মুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা গরিষ্ঠতা আছে, এখানে সরস্বতী পূজা হবে না। তাহলে যেদিন বাংলায় মুসলিম জনগণ সংখ্যা গরিষ্ঠতা পাবে সেদিন বলবে এই বাংলায় কোনো পূজা পার্বণ চলবে না, বাংলায় কোনো হরিনাম চলবে না, বাংলায় জয় ঘন্টা পিটানো চলবে না। আজকে দুর্গা পূজায় 1,10,500 সাতার করাই লাগবে না, করাই লাগবে না। আজকে লক্ষ্মী ভান্ডার 500 লক্ষ্মী পূজাই হবে না। আজকে সরস্বতী পূজা করছো, সরস্বতী পূজাও তোমার বন্ধ করে দেবে, এইটাই তো তার প্রমাণ নাকি? যাও মুর্শিদাবাদে করে আসো তো, তার বাপের শব্দ আছে একটা স্কুলে সরস্বতী পূজা। যাও মুর্শিদাবাদ জেলায়, যেখানে মুসলিম এরিয়ায় 5 ঘর হিন্দু থাকে, একটা দুর্গা পূজা করে আসো তো, যাও। কে পারবা? যা ঘুমন্ত হিন্দু, তোমরা এখনো জাগো, হিন্দু এখনো জাগো, ঐক্যবদ্ধ হও। এইবার তোমাদের লাস্ট ট্রেন, লাস্ট ফ্লাইট, এই ফ্লাইট চলে গেলে আর জীবনে পশ্চিম বাংলায় তোমরা ট্রেন পাবে না। এই ট্রেন যদি একবার চলে যায় 26 সালের ট্রেন, জীবনে আর তোমরা ট্রেন পাবে না। ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে তোমরা 26 সালে একবার এই ক্ষমতায় ভারতীয় জনতা পার্টিকে আনো, তাই না হলে তোমাদের পূজা থাকবে না, তোমাদের কীর্তন থাকবে না। আমি বানিয়ে বানিয়ে বলছি না, আস্তে আস্তে সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য ওরা কিন্তু একের জায়গায় 4-4টে বিয়ে করেছে। আমার কাছে খবর আছে এই হরিণঘাটারই কোনো মুসলমান ভাই 4 জন হিন্দু মেয়েকে বিয়ে করেছে। আমার কাছে খবর আছে সেগুলোকে আমি বিজেপি সরকার এলে থেকে এলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো, আমি কথা দিয়ে গেলাম। হিন্দু মেয়েকে এইভাবে অত্যাচার করেছো, সেদিনের প্রতিশোধ নেব নেব নেব। আপনারা শুধু ঐক্যবদ্ধ হন, সমস্ত হিন্দু এখন কোন তৃণমূলের কথা শুনবেন না, কোন কংগ্রেসের কথা শুনবেন না, কোন সিপিএমের কথা শুনবেন না। আজকে যেমন মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় একবার বসিয়ে দেন। মুসলমানরাও শান্তিতে থাকবে, হিন্দুরাও শান্তিতে থাকবে। নমস্কার, সবাই ভালো